ভাই, আজকে আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কি ঘটেছে। আমরা জানতে পেরেছি এবং আমরা বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি ঘটেছে। আমরা বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথা বলে দেখেছি যে অনেক নারী শিক্ষার্থীদের গায়ে হাত তোলা হয়েছে, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। এই আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে। এখন আমরা মনে করেছিলাম বা দেশের মানুষ একটা আকাঙ্ক্ষা রেখেছিল যে তরুণ প্রজন্ম এই রাজনীতিতে নতুন কিছু দিবে এবং তাদের এই যে আজকে দলের আত্মপ্রকাশ উপলক্ষে জনমতে একটা বড় ধরনের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আজকে তারা যে ঘটনাটি ঘটালো, এই জনমানুষের আকাঙ্ক্ষাটি একেবারে ধূলিসাৎ হয়ে গেল। জনমানুষ মনে করেছিল তরুণ প্রজন্ম রাজনীতিতে আসলে মোটামুটি দেশ পরিবর্তন হবে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা যাবে। কিন্তু আসলেই আমরা দেখছি যে বিগত দিনের রাজনৈতিক স্টাইলে তাদের আবির্ভাবটা ঘটল। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যেমন দেখেন, ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, ছাত্রলীগের কমিটির জন্য যখন কমিটি হতো তখন তিলোত্তমারা, পদবঞ্চিতরা আন্দোলন করেছিল, মারপিট করেছিল। ছাত্রদলের সময়ও এক পক্ষ মারপিট করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতেই আমরা দেখেছি। কিন্তু আজকে আমরা নতুন জিনিসটা চেয়েছিলাম তাদের কাছ থেকে। আমরা মনে করেছিলাম তারা নতুন কিছু দিবে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমরা বিশ্বাস করি তারা ভুল থেকে শিক্ষা নিবে এবং পেশি শক্তির রাজনীতি থেকে তারা বের হয়ে আসবে। যে পেশি শক্তির রাজনীতি করতে চায় এই বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা এবং বাংলাদেশের জনগণ আর মেনে নিবে না।